কিন্তু আমি এই ঘটনা বয়ান করার মূল উদ্দেশ্য কি জানেন? দুইটা বস্তু এর মাধ্যমে গেছে ধরা পাইছেন না। এক নম্বর বস্তু হয়েছে আল্লাহর নবী ফার্স্টেই কইছি যে এই দুনিয়াত আওয়ার আগেই আল্লাহর নবী আছেন। আল্লাহর নবীর নাম জান্নাতের মাধ্যমে আরশের মাধ্যমে আছেন। কিন্তু এই নবী দুনিয়াত আওয়ার বাদে এই নবীর যে নবুয়ত দিল, এই দেওয়ার সময় হযরত জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর নবীরে কেল্লিগে অত কষ্ট দিল। আল্লাহর নবীর আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে কারে? আল্লাহর নবীরে কষ্ট কেল্লিগে দিল। এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল যে কষ্ট যদি দিবারই আছেন অন্য যে কোনো তরিকায় দিত, কিন্তু বুকের লগে বুক মিলায়া আল্লাহর নবীরে কেল্লিগে কষ্ট দিল। এটা প্রশ্ন আসে না নাই? সব থেকে বেশি বালাফা আল্লাহর নবীর অল্প কষ্ট আল্লাহর সহ্য হয় না, অল্প চিন্তা করে থাকলে আল্লাহর সহ্য হয় না। আল্লাহ হাউজে কাউসার নাজিল করে দেয়, আল্লাহ একের পর এক নবীরে সান্ত্বনা দেয়। কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই ওহী যখন সর্বপ্রথম দিতেছে, আল্লাহর নবীরে অত কষ্ট কে লেগে দিল। আল্লাহর নবীকে আমি অনুমান পাইতেছি আমি দুনিয়া থেকে মরে যাইতেছি। আল্লাহর নবীর রুমবার ঘুরে ঘুরে তার গাম্বারি ঘুরছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে কাটতে ছড়াইয়া পড়ছে। এই দৃশ্য কে লেগে হইল? ওলামায়ে কেরাম কইতেছে যে আল্লাহ ইলিম আল্লাহর ওহী হইছে ইলিম আল্লাহর এরকম একটা সিফত, এই সিফত যদি কোনো মানুষের লবার চা, মানুষ তো দূরের কথা কোনো নবীও যদি লবার চা, এই আমার সিফত রে ওই নবীরে মানুষের কষ্ট দেওয়া ছাড়া আমি তার অন্তরে এক দানাও দিতাম না। সর্বপ্রথম তুমি ইলিম, ইসলামী জ্ঞান, ইসলামী দ্বীনি শিক্ষা তুমি অর্জন করা চাও, আল্লাহর নবীরে অত কষ্ট দিয়ে তার অন্তরের মধ্যে ইলিম দিছে। তুমি আর আমি কষ্ট না করিয়া এই ইসলামী নলেজ ইলিম রে আমার অন্তরের মাধ্যমে ঢুকামু অসম্ভব। দ্বিতীয় নম্বর হইছে কষ্ট যদি দিব, কষ্ট দিয়ে যদি ইলিম নবীরা সমস্ত মানুষ যদি কষ্ট করে ইলিম হাসিল করে, তাহলে সিনার সঙ্গে সিনা হযরত জিবরাইল আলাইহিস সালামকে লেগে মিলাইলো। এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হইছে এটা উলামায়ে কেরামে কইতেছে যে তুমি যার মাধ্যমে দ্বীনি শিক্ষা ইলিম লবার চাও, যার মাধ্যমে হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর থেকে ইলিম লইছে, আমরা লইতেছি উস্তাদের মাধ্যমে। যে উস্তাদের সিনাবো সিনা তোমার সিনা থাউন লাগবো, উস্তাদের তাওয়াজ্জু তোমার তাওয়াজ্জু থাউন লাগবো, উস্তাদের লগে আন্তরিকতা মহাব্বত থাউন লাগবো। উস্তাদে কয় হেবা চলো, তুমি কও হেবা চলো, তোমার অন্তরের মাধ্যমে এক দানা পরিমাণ আল্লাহর ইলিম ঢুকবো না। দুইটা বস্তু এরা হইছে আনে ইলিম হাসিল করবেন ইসলামী জ্ঞান। এই হাদিসের থেকে বোঝা যাইতেছে যে কষ্টবিহীন উস্তাদের লগে সম্পর্ক, উস্তাদের কথা অনুযায়ী চললে হ্যানের ভিতরে ইলিম ঢুকবো আর কষ্ট করুন লাগবো। এর লেগে দুনিয়ার যত বড় আলিম আছে হ্যাঁ তো বেশি কষ্ট করছে। যত বড় বড় আলিম আছে বোর্ডিং এর পানি ছাড়া ডাইল খাওয়া ছাড়া আলিম হবার হয়েছে না। হুজুরের পিটনা খাওয়া ছাড়া কোনো আলিম হবার হয়েছে না। হুজুরের শাসন ছাড়া কোনো আলিম হবার হয়েছে না। যত বড় বড় আলিম আছে তাগরে দেখুন যে তাগর জীবনে সব থেকে বেশি কষ্ট করছে, তারপরে আল্লাহ একের পর এক উত্তর করে কি দিছে, ইলিম দিছে। আজকাল মানুষের শাসন সহ্যই হয় না, শাসন বরদাস্ত করতে পারে না। সাধারণ একটা চুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছে যে কাজা নাহা আনিল কাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেছে কাজা হইছে হারাম। রাবি কইতেছে এক নাফিল একজন সাহাবী, এই সাহাবীরা রাবি কইতেছে যে কাজা কি বস্তু, আল্লাহর নবী কাজা হারাম কেন লিগে কইলো, কাজার থেকে কেন লিগে বাসবার কইলো। নাফিল বলে মাল কাজা কি বস্তু। এই সময় এই নাফিল কইতেছে যে কাজা হইছে ইহলাকু বাযু রাসুস সাবিয়ে ও ফলাফান রাবি কইতেছে যে বাচ্চার ছোট ছোট পোলাফানের মাথার অর্ধেক চুল কাটিয়ে দেওয়া আর অর্ধেক চুল লম্বা রাখা রয়েছে কাজা, এটা হচ্ছে হারাম। বুখারী শরীফের 5991 নম্বর হাদিস, বুখারী শরীফের 5992 নম্বর হাদিস, মুসলিম শরীফের 5559 নম্বর হাদিসের মাধ্যমে আল্লাহর নবী সাফ ঘোষণা করছে যে নাকি মাথার অর্ধেক চুল কাটছে অর্ধেক রাখছে, এটা হারাম। এটা কবিরা গুনাহ। এটা এরকম বড় গুনাহ একটা মানুষের জীবনে হারাম খাইছে না, জীবনে পাপ করছে না, তাহাজ্জুদ পড়ে নফল পড়ে শবে কদরের রাত মক্কার ঘরের সামনে মসজিদে নববী মদিনার সামনে শবে কদরের রাত বয়ে বয়ে ইবাদত করতেছে। এই অবস্থাতে যদি তার যদি মাথার চুল অর্ধেক কাটা থাকে, অর্ধেক যদি লম্বা থাকে, এই অবস্থা তো তার নামায় আমলের মাধ্যমে ফেরেশতা কবিরা গুনাহ লিখতো। এটা এরকম বড় গুনাহ। যতক্ষণ পর্যন্ত নাকি তার চুল ঠিক না করব,
যতক্ষণ পর্যন্ত তার দাড়ি ঠিক না করব, অতক্ষণ পর্যন্ত যত ধরনের ইবাদত করুক, তার নামায় আমলের মাধ্যমে কবিরা গুনাহ ফেরেশতা একের পর এক লিখতেই থাকবো। এরকম বড় গুনাহ হইছে এই চুল কাটার বিষয়ে, এরকম বড় হইছে গুনাহ। এই গুনাহ বড় বড় যারা আলিম আছে তাকে জিজ্ঞাসলেন যে গুনাহ এরকমই, এরকম শুরু মুড়ুক এত গুনাহ, এত বড় পাপ। এত বড় পাপ। যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, নবীর সুন্নতি তরিকায় চুল না কাটবেন, অতক্ষণ পর্যন্ত আইনের নামায় আমলের মাধ্যমে কবিরা গুনাহ লিখতেই থাকবো। একটা ছোট ছোট পোলাপান আছে, বাফে ডিজাইন করে স্টাইল করে এরকম ভাবে কাজা, মানে কি বুঝছেন, চুল কাটার যে আরবি ভাষায় শরীয়তের ভাষায় কাজা, আঙ্গুর ভাষায় হচ্ছে হানি সিং কাটিং। কথা একটাই, হানি সিং কাটিং ইন্দে সুলাই আলা ইন্দে লাম্বার আহে। এই হানি সিং কাটিং, একটা ছোট ছেলে হানি সিং কাটিং দিছে, বাফে শাসন করে না, বাফে আরো কাটবার বাফে সমর্থন করে। ওই বাফ যত বড় মুত্তাকি মুহাদ্দিস হয়ে যাক, কাবা ঘরের সামনে বসে যদি ইবাদত করে, এই গুনাহ তার বাফের আমলনামার মধ্যে মাদা দিলে থাকবে ফেরেশতায়। হ্যাঁ, এই সারা পোলাপান দেখুন 10 থেকে 12, 13, 14 বছরের পোলাপান সব এই হারাম কবিরা গুনার মাধ্যমে লিপ্ত আছে। তার বাফে শাসন করে না, কেউই শাসন করে না। আমরা হুজুরে যে বলে নাকি শাসন করবার লেগা সাধারণ একটা কঠিন পদ্ধতি লই, কঠিন একটা তরিকা লই। আমরা তো ভালার লেগে করি। কোন দুনিয়ার কোন আলিমে দেখাবার পাবো না যে হুজুরের শাসন করার লেগে যদি চুল কাটিয়ে দেয়, হুজুরের নামায় আমলের মাধ্যমে একটা গুনাহ লিখছে আল্লাহ। আমি শাসন করবার লেগে কাটিয়ে দিছি, অনেকেই দেখছি আমার রাস্তাঘাটে বুক করছে, অনেকেই আমারে গালি দিছে, আমার ফাইলে চুল কাটিয়ে দিত, আমার ফাইলে পিরতো, আমার ফাইলে আমি কই থেকে অধিকার পেয়েছি তার পুতের চুল কাটিয়ে দেওয়া। আমি তো তোমারে এবং তোমার পুতের কবিরা গুনাহ থেকে বাঁচাইলাম। তুমি আমার বিরুদ্ধে কত বড় বড় আলফাজ বয়ান করছ। তুমি ফতোয়ার কিতাব দেখতে লইও, ফতোয়ার কিতাবের মাধ্যমে মুহাদ্দিসে কইতেছে যে নাকি একটা আলিমের দিনেরে মুখ করে যে নাকি গালি দেয়, হে যেন দিনে ইসলামরে গালি দিল, আর যে নাকি দিনে ইসলামরে গালি দিল হে যেন কুফরি করলো। আর যদি মরার আগে তওবা না করে, সেই মানুষটা কাফির হয়ে মরতে পারে, সম্ভাবনা আছে। ফতোয়া আমার মোবাইলের মাধ্যমে আছে, তুমি দেখতে লইও। তোমার একটা শাসনের কারণে তুমি অত বড় বড় একজন আলিমের বিরুদ্ধে গালি দিবা। আমি শেষ কথা এক কথা কইতেছি, আমি যতদিন পর্যন্ত এই মহল্লা থাকবো, এনো ইমামতি করবো, এই সুবাহি পড়ামু, একটা ছাত্র হানি সিং কাটিং দিয়া আমার সুবাহির মধ্যে আবার খবর আমি বাইর করে দিব।